জায়ের হাতের নাস্তা দিয়ে আজকে বিকেলের নাস্তা করেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেকগুলো মুরগি এনেছে হাজব্যান্ড, আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে এই যে ধোয়া দিচ্ছে, প্রচণ্ড মশা গরম সব কিছু মিলিয়ে। সকাল সকাল হচ্ছে আমি আজকে ডিপ ফ্রিজটা একটু ক্লিন করেছিলাম। আসলে লোডশেডিং হচ্ছে, ঘন ঘন কারেন্ট আসা যাওয়া করতেছে, যার কারণে হচ্ছে আইসটাও অনেক বেশি হয়ে যাচ্ছে ফ্রিজে। তাই ভাবলাম আজকে একটা ফ্রিজ অন্তত পরিষ্কার করে ফেলি। ডিপ ফ্রিজটা অনেক বেশি আইস জমে গিয়েছে, আর হচ্ছে আসলে অনেক জিনিস রয়ে গিয়েছে, বাজার সাজার করা হয়েছিল। দেখা যায় যে নিচের জিনিসগুলা থেকেই যায় সব সময়, উপর থেকে সব খাওয়া হয়, নিচের জিনিস কি আছে না আছে ওইটাও অনেক সময় বোঝা যায় না। তাই ভাবলাম আজকে ফ্রিজটাও ক্লিন করে নিই, তারপর হচ্ছে দেখে নিই কী কী আছে। এই যে সকালবেলা আজকে ঘর পরিষ্কার করার সময় একসাথে আর কি ফ্রিজটাও ক্লিন করে নিলাম। দেখেন কতটা আইস জমে গিয়েছে, অনেকগুলো আইস হয়েছে। যাই হোক, সব কিছু ক্লিন করেছি। আর এদিকে তো এই যে ক্লিন করার পরে দেখেন আবার ফ্রিজটা কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। আসলে এত কিছু রাখা হয়, এগুলো অনেক সময় দেখা যায় যে জিনিস রাখা হয় কিন্তু ওগুলো আর খাওয়াও হয় না, এরকম অনেক জিনিস থেকে যায়। দেখা যায় যে অনেক জিনিস এখানে যেমন তালের রস আছে, তারপর হচ্ছে খেজুরের রস আছে, এগুলা দেখা যায় যে সিজনাল জিনিস, তখন যখন সিজন আসে তখনই খাওয়া হয়। যাই হোক, সব কিছু করে ক্লিন করেছি। এরপরে হচ্ছে আমার ছোট মেয়ে পরীক্ষা, ও যেহেতু এক্সাম চলতেছে, এক্সাম দিয়ে এসেছে দুপুরে, তাকে তো ভাত খাইয়ে দিতে হয় এখনও। সে আসলে নিজের হাতে কিছুই খেতে চায় না। তার আমার মেজো মেয়ে আর কি, তাকে একটু ভাতটা খাইয়ে দিচ্ছে। সে ভাত খেতেও অনেক সময় লাগে, তার খাইয়ে দিতে হয়, তারপরেও দেখা যায় যে অনেক সময় লাগে। আর এদিকে বড় মেয়ে ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে, তার আজকে 1টা থেকে ক্লাস। যেহেতু আমার হাজব্যান্ড গ্রামে গিয়েছে, ওনার একজন চাচি মারা গিয়েছে, জানাজা পড়বে, তাই আমার মেয়ে আজকে একা একা চলে যাচ্ছে। নাহলে দেখা যেত আমার হাজব্যান্ড দিয়ে আসতো, সে একা চলে আসে অবশ্যই। তাকেও বিদায় দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে বিকেলবেলা আজকে ম্যাঙ্গো লাচ্ছি বানিয়েছিলাম, বেশ মজা হয়েছে। অনেক দিন ফ্রিজে রয়ে গিয়েছিল, আজকে ফ্রিজ ক্লিন করতে গিয়ে অনেক ম্যাঙ্গো পেয়েছি, আম দিয়ে আমরা খুব মজা করে লাচ্ছিটা বানিয়েছি। আমি কিভাবে বানিয়েছি আসলে রেসিপিটা আর কি, আমি কিভাবে বানাই ওইটা আমি শেয়ার করেছি আজকে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আসলে আমার ভিডিওতে প্লিজ একটা কোথাও কোনো একটু সামান্য কিছু হলেও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে এরপরে হাজব্যান্ড তো জানাজা পড়ে এসেছে, আর আজকে মুরগিওয়ালা ফোন করেছিল যে তার কাছে দেশি মুরগি, এই যে বড় বড় পাকিস্তানি মুরগিগুলা খুবই মজার। এই মুরগিগুলা কিন্তু বেশ কিছুদিন পর পর আসে, সবসময় পাওয়া যায় না, যার কারণে আমার হাজব্যান্ডকে সকালবেলা ফোন করেছিল মুরগিওয়ালা। আমার হাজব্যান্ড যেহেতু গ্রামে যেতে হচ্ছে, সে গ্রাম থেকে আসার সময় আমার মুরগিগুলা নিয়ে এসেছে। প্রায় 10টা মুরগি রেখেছিল, কিন্তু তার সময়ের অভাবে আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় মুরগিগুলো ক্লিন করার জন্য। সে যেহেতু টায়ার্ড হয়ে গিয়েছে, অনেক দূর থেকে আসতেছে, তাই হচ্ছে 6টা নিয়ে এসেছে আজকে। আর সাথে তার একজন ভাই ছিলেন, যেটা তো ভাই, উনি ভাইয়াও নিয়েছেন আমার হাজব্যান্ডের কাছে ভালো শুনে, উনিও 2টা নিয়েছেন। আরও 2টা রয়ে গিয়েছে, আমাদের জন্য রেখেছিল 10টা। 6টা আমার হাজব্যান্ড নিয়েছে, আর 2টা ভাইয়া নিয়ে গেছে, আরও 2টা রেখেছে। ওই 2টা হয়তো আমার হাজব্যান্ড কালকে আনবে। এই যে সবগুলো ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখুন, আর এখানে কিন্তু অনেক ডিম হয়, চর্বি হয়, খুবই মজার হয় কিন্তু এগুলা, এই মুরগিগুলা অনেক মজা হয়। আর ডিম চর্বি এগুলো রান্না করলে তো ভীষণ মজার হয়। আমি দেখি এটা রেসিপি দিতে পারি কি না, আগেও দিয়েছি অবশ্যই। এদিকে তো আমি আবার আজকে মাছের ডিম বের করেছিলাম ফ্রিজ ক্লিন করার সময়, ওখানে মাছের ডিমও পেয়েছি বেশ কিছু, তাই মাছের ডিমও রান্না করব, বের করে নিয়েছি। আর এদিকে গ্রাম থেকে আসার সময় আমার জন্য তো আমার হাজব্যান্ডের জ্যাঠাতো ভাইয়ের ওয়াইফ আর কি, উনি সবসময় কিছু না কিছু পাঠিয়ে দেয় আমার জন্য গ্রাম থেকে আসার সময়। আজকেও ঠিক তেমনই আমাদের জন্য এই যে নাস্তাগুলো পাঠিয়েছেন, সাজের নাস্তা। উনি কিন্তু একটা জায়গায় বেড়াতে যাবেন, বানিয়েছিলেন, যার কারণে উনি বলেছেন যে খুবই মজা হয়, ফ্রেশ, এগুলো নিয়ে যাও। আসলে গরম গরম মুচমুচা একদম, এত মজা লেগেছে। আমরা মা মেয়ে সবাই, আমার হাজব্যান্ড সবাই মিলেই খেয়েছি, আর প্রশংসা করছিলাম আর কি। ভাবি জায়ের হাতের জিনিস খেয়ে খুবই খুশি হয়েছি। আল্লাহ ভাবিকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক। ভাবির বাসায় ভাত খেয়েছেন আমার হাজব্যান্ড।
এদিকে তো মশার যে ধোঁয়া দিতে এসেছে, মশা বেড়ে গিয়েছে, গরম যেহেতু, গরমের সময় মশাটাও একটু বেড়ে গিয়েছে। আর এই যে ধোঁয়াটাও দিয়ে গেল আজকে। আর এরপরে হচ্ছে আমি সব কিছু এদিকে গুছিয়ে আর কি মাছের ডিমটা রান্না করতে আসলাম। পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়েছি প্রথমে, এরপরে আর কি লবণ, মরিচ, হলুদ দিয়ে, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে মাছের ডিমটা রান্না করে নিব। এই যে একটু ভালো করে কষিয়ে জাস্ট মাছের ডিম, মাছ, টমেটোটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে মাছের ডিমটা দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে আর কি রান্না করে নিব। পানিটা একটু রান্না হওয়ার পরে ঝোলটা টানিয়ে নিব। মাছের ডিম আসলে খেতে ভালো লাগে, সবাই পছন্দ করে। যাই হোক, আজকে যেহেতু আমার রান্না করা ছিল, মাছও রান্না করা ছিল, তারপরও ভাবলাম ডিমটা রান্না করে ফেলি, মাছের ডিম। এভাবে করে রান্না করলাম আর কি, শর্টকাটভাবে। যেহেতু অনেক গরম পড়তেছে, আসলে চুলার কাছে খুব একটা যেতেও ইচ্ছা করে না। দেখা যায় যে আমি সকালবেলা সব কাজ সেরে ফেলি, রান্নাবান্নার কাজ, যাতে বিকেলবেলা আর চুলায় যেতে না হয়, খুব বেশি মানে চুলার কাজ করতে না হয়, এরকম আর কি। তারপরেও যদি বিশেষ প্রয়োজন হয় করি আর কি। যাই হোক, আজকের রান্না হয়ে গিয়েছে, সব কাজ মোটামুটি সেরে নিয়েছি, আলহামদুলিল্লাহ। এই আর কি, এভাবে করে ঝোল ঝোল করে রান্না চুলায় বসিয়ে দিয়েছি, আর হচ্ছে রান্না হতে থাক। রান্না হলে এটা যখন ঝোলটা টেনে আসবে, তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। মাছের ডিম যেহেতু একটু শুকনো শুকনায় খেতে ভালো লাগে।